বাংলাদেশ থেকে সর্বোচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে যদি এরকম ধরনের মেয়েরা যদি আজকে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের অনলাইনে এরকম ধরনের আচরণ ক্যারেক্টার করে, তো আপনারা কি ভাববেন এদেরকে? এরা হচ্ছে বাংলাদেশের হচ্ছে এই স্বাধীনতার একটা বাঘিনী ছিল। এখন হচ্ছে বর্তমানে এখন তারা আর্মিকেও মানে না, পুলিশকেও মানে না। এই গতকালকে যে আলোচনা আসছে যে এই মহিলাটাকে, এই মেয়েটাকে আপনারা যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ হেনস্থার ভাবে ফটো দিতেছেন, বিভিন্ন ফটো সেশন করতেছেন, বিভিন্ন কিছু করতেছেন। আমি বলি তাদেরকে, আমি একটা অনুরোধ করব সকল ছাত্রবিন্দুদেরকে, ছাত্র সমন্বয় ছাত্র ভাইদেরকে, যে আপনারা দয়া করে এই মেয়েটাকে থামান। কারণ এরা হচ্ছে আর্মিকেও মানে না। এই বিষয়টা হচ্ছে আপনাদের এক থানাতে কত সালে 2016 সালে না 17 সালে এই ছেলেটা কোনো এক কারণে তার মেয়ের সাথে তার গার্লফ্রেন্ডের সাথে করছে, মদ খেয়ে দেয়। তো এই বিচার হচ্ছে এই মেয়েটা করতেছে। আচ্ছা ভাই, যদি বিচার করতে হয়, আমি স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে আমি সেলুট জানাই, কিন্তু এই মেয়েটাকে আমি সেলুট কেন জানাইতেছি না? কারণ এর হচ্ছে বাড়াবাড়িটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তো এই লোকটাকে আপনি থানাতে সমর্থন করেছেন, যে ধর্ষণ করেছে বা আপত্তি জায়গাতে হাত দিয়েছে, তাকে আপনি থানাতে সোপর্দ করার পরে থানা থেকে তাকে নিরাপত্তা দিবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর যে কোনো আসামি যে কোনোভাবে তারা থানাতে গেলে নিরাপদে, পুলিশের নিরাপদে থাকে বা পুলিশের হেফাজতে থাকে। এটা হচ্ছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে সেইখানে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়া সত্ত্বেও সেখানে এই গ্যাঞ্জামটা তৈরি করছে। কারণ এমন ভাষাগুলো ব্যবহার করছে যে ভাষাগুলো আসলে আমরা এই বাংলাদেশের সর্বোচ্চ মহাবিদ্যালয় থেকে এই ধরনের ভাষা আমরা ব্যবহার করতে পারি না। কারণ এই শিক্ষা হচ্ছে আমাদের শুধু শিক্ষা সার্টিফিকেট অর্জন করা কেন, এই শিক্ষাটা হচ্ছে আপনি যে ভাষাটা বলবেন, বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আপনি পড়ালেখা করেন, বিশ্বের সর্বোচ্চ স্থানের একটা সার্টিফিকেট আপনি পাবেন, সেইখান থেকে আপনার মুখের ভাষা মার্জিত হবে, সুন্দর হবে। কিন্তু এই ভাষাগুলো কারা ব্যবহার করবে আপনারা জানেন হয়তো। তো যাই হোক, আমি এইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই মেয়ে ব্যাপারে একটা কথা, যে যারা সমন্বয়কারী দলে আছে, এই মেয়েটাকে অবশ্যই আপনারা আপনাদের দল থেকে বাদ দেন। কারণ না হলে আপনারা ছাত্ররা যে পর্যায়ে এখন আছেন, এই পর্যায়ে এই জায়গাগুলো নষ্ট করে দেবে এরকম ধরনের মেয়েরা। তো এরকম ধরনের মেয়েরা যারা আর্মিকে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রশাসন হচ্ছে সেনাবাহিনীর সাথে বিতর্ক হচ্ছে তাকে 10 মিনিট সময় দিতে হবে, এই আসামিকে পিটাইবো তারা। এইটা হচ্ছে মেয়ের আবদার। তো পৃথিবীতে কোনো রেকর্ড আছে এখন পর্যন্ত থানাতে বা আর্মির হেফাজতে যাওয়ার পরে জনগণের হাতে 10 মিনিট একটা পাবলিক প্লেসে 10 মিনিট পিটানোর জন্য একটা আসামিকে দিবে? এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সবাই জানেন। তারপরেও আপনারা যে পরিমাণে ওই টর্চার করছেন ওই সেনাবাহিনীকে, আমি আপনাকে ধিক্কার জানাই, আপনার মতো মেয়েকে, যে আপনি এত বড় একটা সিচুয়েশনে বা এত মহাবিদ্যালয়ে পড়ালেখা করার পরেও আপনি এই ধরনের বক্তব্য বা প্রোটেকশন কন্ডোম এইগুলো ব্যবহার, আসলে এই অনলাইনের ভিতরে এইগুলো কথা কিভাবে বলেন? আপনার সামনে হাজার হাজার ক্যামেরা আছে, কিন্তু এই কথাগুলো যে আপনি সোশ্যাল মিডিয়াতে বলতেছেন, এটার ভাবমূর্তি শুধু আপনার যাচ্ছে না, আমাদের সমাজের ইয়াং জেনারেশনেরও যাচ্ছে। কারণ মহাবিদ্যালয় থেকে এই ধরনের আপত্তিকর কথাবার্তা আপনার কাছ থেকে কেউ আশা করে না। তো আমি আশা করি এই বাংলাদেশের সমন্বয়কারী দল যে বাংলাদেশের স্বাধীনতা নতুন স্বাধীন আইনা দিছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, বিশেষ করে সারজিৎ ভাই আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি, এই মেয়েটাকে অতি বিলম্বে এই জায়গা থেকে আপনারা পদত্যাগ করান। না হলে আপনাদের মান সম্মান যতটুকু আছে তার চেয়ে ধুলার নিচে নামাইব। এই মেয়েটাই সেই মেয়ে, যে মেয়ে সোশ্যাল মিডিয়া এখন বাংলাদেশের সবচেয়ে বড় ভাইরাল টপে আছে। তো এরকম ধরনের মেয়ের কাছ থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার। আল্লাহ হাফিজ।